এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের যে মামলা এতদিন যাবৎ চলছিল, অর্থাৎ 2024 সালের 9ই আগস্ট আরজি করের এক ডাক্তার, তরুণী ডাক্তার, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনই অভিযোগ নিয়ে কিন্তু সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। আজ সেই ঘটনার শুনানি। এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে যাকে ধরা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে গত শনিবার অর্থাৎ 18ই জানুয়ারি 2025 শিয়ালদা কোর্ট থেকে দোষী সাব্যস্ত করা হয়। তারপর আজ অর্থাৎ সোমবার তার সাজা ঘোষণার দিন, এবং তার যে সাজা তা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যুকাল পর্যন্ত সে কারাদণ্ডে থাকবে। সেই শাস্তিতেই কিন্তু তিনি শাস্তি পেলেন। সাথে সাথে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। আলিপুরদুয়ার অনেকগুলো জায়গা আছে, অনেক দূরে দূরে দূরবর্তী জায়গা। সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ডুয়ার্সে পালন করছে। আগামী দার্জিলিংয়ে 2-3বার পালন করেছি, কিন্তু ডুয়ার্সের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে। সুতরাং তাদের সম্মান দিয়েই এবার ডুয়ার্সে আমরা করবো, করে তারপরে আসবো। তারপরে 26শে জানুয়ারি আছে, তোমরা জানো। 28শে জানুয়ারি বই মেলা আছে, তারপরে আমাদের 5-6 তারিখে বিজিবিএস আছে। সুতরাং প্রোগ্রাম চলবেই। আজকে তো রায়, দেখো আমি রায় হওয়ার আগে তো কিছু বলবো না। তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টি কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয়। আফটারে এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। তো এই কেসটাকেও আমরা বিচার চাই। দিদি পরিবারের লোক বলছে যে আরো কেউ যুক্ত আছে,